অনেকে বলবে যে পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়ে হোমগার্ডে রিক্রুট করা হচ্ছে। আর আমি বলবো যে কোনো একটা রিক্রুটমেন্ট শুরু হোক, তারপর একে একে অনেক রিক্রুটমেন্ট তোমাদের সামনে আসতে চলেছে। এই ভিডিওতে আমি যে রিক্রুটমেন্ট আসতে চলেছে তার ভ্যাকেন্সি কত, কিভাবে নিয়োগ করা হবে, কেন এই হোমগার্ডকে নিয়োগ করা হচ্ছে, এদের স্যালারি বা কত হবে, এদের কাজ কি, সব কিছু নিয়ে আলোচনা করব একে একে। চলো প্রথমে বলে রাখি, এই যে বলছি নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেটার অলরেডি অর্থমন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে গেছে। এটা ছাড়পত্রটা আপাতত লালবাজারে পৌঁছে গেছে। সব কিছু যদি পরিকল্পনা মাফিক চলে, তাহলে সামনের বছরই তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাই নিজেদের প্রস্তুত করো এখন থেকে। এবার চলে আসছি কতগুলি ভ্যাকেন্সি আসতে চলেছে। এই যে নতুন ছাড়পত্র দেওয়া হয়েছে, যেটা পুলিশ কমিশনারকে অলরেডি পাঠানো হয়েছে, তাতে মোটামুটি 500টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, যেখানে 10% সিট কলকাতা পুলিশে যারা চাকরি করেন এবং যারা আপাতত সিভিক ভলেন্টিয়ারি চাকরি করেন তাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ যারা কোনোরূপ পুলিশের সাথে যুক্ত নন তাদের জন্য 450টি সিট এখনও রয়েছে। আর যারা সিভিক ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলে রাখবো, আপনাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ, তাই নিজেকে প্রস্তুত করুন, যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রস্তুত করুন। এবার বলছি কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, প্রার্থী বাছাই কেমনভাবে করা হবে। এই প্রার্থী বাছাই করার জন্য কলকাতা পুলিশ একটা এনরোলমেন্ট কমিটি গঠন করবে। এই কমিটি যতটা জানা যাচ্ছে প্রথমে একটি 60 নম্বরের লিখিত পরীক্ষা নেবে, সেটা জেনারেল হোক কি সিভিক ভলেন্টিয়ার হোক কি অন্যান্য, সবার জন্য একটা 60 নম্বরের পরীক্ষা থাকবে। এরপরে ডিরেক্ট তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পরে তোমাদের ডিরেক্ট রিক্রুট করা হবে। তাই ওই 60 নম্বরের রিটেন এক্সামের জন্য পড়াশোনা শুরু করে দাও। এবার চলে এসেছি শারীরিক সক্ষমতার পরীক্ষার যে টেস্ট নেওয়া হবে তাতে কী থাকছে। যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের উচ্চতা চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার, বুকের ছাতি 76 সেন্টিমিটার এবং ওজন চাওয়া হয়েছে 51 কেজি। মেল ক্যান্ডিডেটের 400 মিটার রান কমপ্লিট করতে হবে 2 মিনিটে, এবং যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তাদের উচ্চতা চাওয়া হচ্ছে 152 সেন্টিমিটার, ওজন 44 কেজি। মহিলাদের 200 মিটার রান কমপ্লিট করতে হবে 1 মিনিট 20 সেকেন্ডে, যা যথেষ্ট সোজা। তাই জিকে, জিএস, ম্যাথ, জিআই প্র্যাকটিসের সাথে সাথে তোমরা মাঠে গিয়েও একটু ফিজিক্যাল এক্সারসাইজ কন্টিনিউ করো, তাতে তোমাদেরই লাভ হবে। এবার চলে আসছি কেন এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। জানো তোমাদের যে লাস্ট পঞ্চায়েত ইলেকশন হয়েছিল সেখানে কতটা হিংসা দেখা গিয়েছিল, তাই হঠাৎ করে জানুয়ারি মাসে 2024 সালে ভাঙড়ের এলাকাগুলো কলকাতা পুলিশের আয়তায় নেওয়া হয়। এর ফলে কি হয়, 324 স্কোয়ার কিলোমিটার যে কলকাতার এরিয়া ছিল কলকাতা পুলিশের, সেটা বেড়ে প্রায় 500 কিলোমিটার হয়ে গেছিল। আবার শোনা যাচ্ছে কি এই 2025 সালে আরও 2টো কলকাতা পুলিশের আন্ডারে থানা বাড়বে। তাই জেনে রাখো যে কলকাতা পুলিশের আরও রিক্রুটমেন্ট আসতে চলেছে, আর এই কারণবশত তোমাদের আপাতত হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। এর অনুমোদন তাই নবান্ন থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবার চলে আসছে শিক্ষাগত যোগ্যতা। এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই যোগ্য, তবে তার শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং যথারীতি এসসি এবং এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। এবার তোমাদের বলে দিই বেতন কত থাকবে। বেতন বলার আগে বলে রাখি, এটা তোমাদের একটি সরকারি চাকরি, তবে বেতনটা একটু কম আপাতত দেওয়া হয়। মাসে তোমাদের প্রায় 15,000 এর কিছু একটু বেশি বেতন পাবে, অর্থাৎ ডেইলি তোমাদের 550 টাকা মতো বেতন হবে। আর একটা কথা, এটায় না কাজ করলে কোনো টাকা নেই, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। বেতন দেখে মন খারাপ করার আগে বলে রাখি, এটি একটি সরকারি চাকরি। এই চাকরি করাকালীন তুমি যথেষ্ট সময় পাবে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য।
তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যত রিক্রুটমেন্ট আসে তার ম্যাক্সিমাম পদের জন্য হোমগার্ডদের একটি সংরক্ষণ রয়েছে, অর্থাৎ যে সংরক্ষণে তুমি এক্সট্রা কমপ্লিট করতে পারবে। তাই কোনো চাকরি ছোট নয়, তুমি এই চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো। যথেষ্ট ভালো চাকরি, তবে চাকরি পাওয়ার পরে পড়াশোনা ছেড়ে দিলে হবে না, পড়াশোনা কন্টিনিউ করবে। আশা করি তুমি এই চাকরি পাবে, সাথে তোমাদের ভালো ভবিষ্যৎ এই চাকরি হাত ধরেই আসবে। নিজের ক্যারিয়ারের প্রথম অধ্যায়টা না হয় এই হোমগার্ডের চাকরি রইল, এর পরের পেজগুলো কোনো ভালো বড় চাকরি দিয়ে ভরবে। আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। জয় হিন্দ, জয় ভারত।